ফুটবলের খবর শুরুতেই ৩ মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরছে বাংলাদেশ দল। ভুটানের বিপক্ষে কাল ২ ম্যাচ সিরিজের প্রথমটি চাংলিমিথাম স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে এই ম্যাচ। গণঅভ্যুত্থানের ১ মাস পূর্তিতে দেশের ভিন্ন পরিস্থিতিতে যে ম্যাচটি দেশবাসীর মুখে আরেকবার হাসি ফোটানোর উপলক্ষ জামাল তপু মোরসালিনদের। ২০১৬ বাংলাদেশের ফুটবলে সবচেয়ে লজ্জাজনক একদিন এসেছিল এই চাংলিমিথান স্টেডিয়ামে। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভুটানের কাছে হেরে আন্তর্জাতিক ফুটবলে অনেকটা বাধ্য হয়ে নির্বাসিত থাকতে হয়েছিল। এরপর আর সেই মাঠে জাতীয় দলের খেলা হয়নি, এবারও হতো না যদি দেশ থাকতো সুস্থির। অস্থির সময়ে দেশবাসীর মুখে হাসি ফোটানোর একটা উপলক্ষ হাতছাড়া করতে চান না কোচ অধিনায়ক। দেশের পরিস্থিতির কারণে হোম ম্যাচ খেলতে পারিনি, তবে আমরা এখানে এসেছি জিততে, সঙ্গে সামনের ব্যস্ত সূচির সাথে মানিয়ে নিতে। মাত্র ৪-৫ সেশন অনুশীলনে এখনই হয়তো ম্যাচ খেলার সময় না, কিন্তু এই দলকে চিনি অনেক দিন ধরে। দুইটা কঠিন ম্যাচ অপেক্ষা করছে। ৩ মাস আমরা খেলার মধ্যে নেই, বিপরীতে ভুটান ফুটবলাররা খেলার মধ্যে। তবে আমরা ভালো ফল চাই। সেই ম্যাচের নায়ক ভুটান ফুটবলেরও অবিসংবাদিত তারকা চেনচো গেলছেন। তাকে নিয়ে ভয় আছে, তবে সে ছাড়াও বাকিদের নজরে রাখবে পুরো দল। চেনচোকে সবাই চেনে, তার ক্ষমতা সম্পর্কেও জানে। তবে সে ছাড়াও এই দলে আরও কয়েকজন ভালো ফুটবলার আছে। আশা করি তারা আমাদের জন্য ভয়ঙ্কর হবে না। দু দলের ১৪ দেখায় ওই একবারই হেরেছিল বাংলাদেশ, ১১ বার হারিয়েছে ড্রাগন বয়েজদের। বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান, সঙ্গে নিজেরাও ৩ মাস পর ফুটবল খেলতে নেমে ম্যাচ ফিটনেসের অবস্থা যাচাই হবে। অন্যদিকে নতুন জাপানিজ কোচ আতুসি নাকামুরা এসেছেন অল্প কিছুদিন হলো ভুটানের দায়িত্ব নিয়ে। লিগ দেখে পুরনোদের সাথে নতুন ফুটবলারদেরকেও নিয়েছেন। বাংলাদেশের তাড়নাটাও ভালোই জানা। আমি নতুন, সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি, ম্যাচেও চেষ্টা করব, তবে সহজ হবে না। বাংলাদেশ সিরিয়াস প্রতিপক্ষ, তাদের দেশ রাজনৈতিক সমস্যায় ভুগেছে, সেটাই তাদের ভালো খেলতে উদ্বুদ্ধ করবে। আমাদের দলটা তরুণ তবে আত্মবিশ্বাসী। গত বছর হংকংকে হারিয়েছি, আবারও সুযোগ হোম গ্রাউন্ডে বাংলাদেশের সাথে ভালো খেলা। শেষ 5 ম্যাচ না জেতা বাংলাদেশ র্যাঙ্কিংয়েও ভুটানের চেয়ে 2 ধাপ পিছিয়ে। এই 2 ম্যাচ হতে পারে এগিয়ে যাবার মঞ্চ। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24।